আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই তো বাবার বাড়ি দাওয়াত খাওয়া পরে শেষ হয়ে আসতেছে, আর আমি এখনো যাই নাই। আমার বোন হয়ে গেছে বাবার বাড়িতে, আমার যাওয়া হয়নি। আজকে আমার আব্বু ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তার জন্য আজকে যাওয়া। কালকে দাওয়াত শুক্রবার, আজকে বৃহস্পতিবার। তার জন্য এই যে হাঁসের বাচ্চাগুলো ধরে নিছি। 2টা হাঁসের বাচ্চা মারা গেছে আর 3টা হাঁসের বাচ্চা রয়ে গেছে। এই 3টা নিয়ে যাবো, আবার আসার সময় নিয়ে আসবো। বাবার বাড়িতে কি খাওয়া দাওয়া করি, কি কি করে আমার আব্বু আয়োজন, সবই আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি না ওইদিকে রেডি হয়ে গেছে। এখন আমি বর্গাটা গায়ে দিয়ে রেডি হব, সাথেই থাকে। এখানে যে বাড়ি থেকে বের হয়ে গেছি, বাস স্ট্যান্ডে যাই অটো ধরছি, ধরে আল্লাহ বাবার বাড়ি পৌঁছে কি কি করি সবই শেয়ার করবো। এখন আমার এই যে বাড়িতে যাওয়ার পরে আমার নানু আসতেছে। সেই নানুর আমার ছেলে, আমি, আমার মেয়ে আবার গেছিলাম, বাসায় নিয়ে আসলাম নানুরে। দুধ নিয়ে আসছে আর সাজিনা নিয়ে আসছে, বার হয়েছিল তার জন্য আবার যাওয়া হয়েছিল আমার নানুরে। আর এখন এই সাজিনাগুলো রান্না করবো ডাউল দিয়ে। আর এই যে নানুর জন্য কাপড় চোপড় আনছে, সেই কাপড়টা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম। এখন দুধটা আগে ফ্রিজে রাইখা তারপরে সাজিনাটা আমি সুন্দর করে কুইটা নিব। সাজিনা দিয়ে ডাউলটা খাইতে তো ভালোই লাগে, আর নতুন নতুন সাজিনা এখন খাইতে অনেক মজা লাগবো। আমার ভাইয়ের বউ বাড়তে না, তার জন্য আমি রান্না বান্না করবো, মানে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আর ভাইয়ের বউ থাকলে হয়তো আমি কোটা বাসা করে দিতাম, ও রান্না করতাম। এখন তো ও নাই, আমারই করণ লাগবো, তার জন্য সবই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এখন আমি এই যে ডাউলটা দিয়ে নিছি, ডাউল দিয়ে সাজনা রান্না করবো। কে কে সাজনা দিয়ে ডাউল দিয়ে খাইছেন এই বছরে সবাই কমেন্টে জানাবেন। এখানে যে রান্নাটা জালটা আমি ধরাই দিব চুলায়। তারপরে যে রান্নাটা করার আগে আমার বোনের ছেলে বায়না ধরছে আমি লুডুস খাবো, লুডুস রান্না করে দেবো। এই যে লুডুসটা আগে বাজি করে দিয়ে তারপরে আমি ডাউল রান্না করছি, আপনাদের সাথে দেখানো হয় নাই ডাউল রান্নাটা। আমার আব্বু যে বাজারে গেছিলো হাটের দিন, আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে বড় হাট হয়। সেখান থেকে যে আমার আম্মু কোনো বড় মাছ খাইতে পারে, ডাক্তারের নিষেধ দিছে। আপনার এই যে ছোটো মাছ, বড় মাছ তো আমার আম্মা খাইতে পারে না, তার জন্য যে শাক সবজি আনছে আমার আম্মার নিগে। পাট শাক আনছে, তারপরে ডাঁটা শাক আনছে, আর ডাঁটা আনছে তরকারি খাওয়ার জন্য। আর এই যে আমাদের জন্য আনছে বেগুন, তারপরে রসুন আনছে বাজার থেকে, ডাঁটা শাক আনছে, 2 ডকের শাক আনছে, আর রসুন আনছে। আর সব বাজারে আগেই কইরা ফেলাইছে আমার আব্বা, শুধু গোস্তটাই আনে নাই, গরু গোস্তটা সকালে আনবো, আপনাদের সাথে শেয়ার করবো। আনার পরে আমার আব্বু গোস্ত নিয়ে যায় নাই আজকে। আর রান্না বান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করছি, এখানে আছে পাট শাক, তারপরে সাজনা দিয়ে ডাল, আর বানাইছি বোনে বড়া বাসাইছিল, আর ডাউল বাইটা বড়াটাও বানাইছি, আর ভাত রান্না করে নিছি রাইস কুকারে, আর মুরগির মাংস রান্না করছি বাচ্চাদের জন্য। সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।